কোচবিহারে নদী ভাঙনে পূর্ব ফলিমারির গ্রামবাসীরা নদীগর্ভে তলিয়ে গেছে ফসলি জমি ও রাস্তাঘাট। ক্ষোভে ফেটে পড়েছেন পূর্ব ফলিমারির গ্রাম। অতি শীঘ্রই বাঁধ নির্মাণের কাজ না হলে ভোট বয়কটের ডাক দেওয়ার হুঁশিয়ারি। কোচবিহারের নদী ভাঙন, নদীগর্ভে তলিয়ে গেছে ফসলি জমি থেকে শুরু করে রাস্তাঘাট এবং এই কারণে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত সরকার। অমিত, কোচবিহারে নদী ভাঙনের জেরে এবার গ্রামবাসীরা ভোট বয়কটের ডাক দিয়েছেন, কি ছবি এই মুহূর্তে? ইতিমধ্যে নদী ভাঙনে মূলত এই যে একটি যাতায়াতের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে। তোমাদের ছবিটা দেখানোর একটু চেষ্টা করবো। দেখতেই পাচ্ছ যে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু প্রতিদিন নিত্যদিন কিন্তু বহু মানুষের যাতায়াত রয়েছে। সেই রাস্তা কিন্তু ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে এবং তার পাশাপাশি এই সেই জায়গা কিন্তু ইতিমধ্যে ভেঙে নদীগর্ভে চলে গেছে। মূলত গ্রামবাসীদের যেটা অভিযোগ, বারংবার তারা বিভিন্ন দপ্তরে গিয়ে কিন্তু তারা জানিয়েছে এবং তারপরেও কিন্তু কোন রকম সুবিধা হয়নি। ইতিমধ্যে কিন্তু যে পরিস্থিতি, সেদিকে তাকিয়ে থেকে গ্রামবাসীদের যেটা বক্তব্য রয়েছেন, যে তাদের যেটা বক্তব্য যে ইতিমধ্যে কিন্তু বহুবার জানিয়েছেন এবং ভোট আসে ভোট যায়, সেদিকে তাকিয়ে থেকে কিন্তু খালি ওরা আসেন এবং ভোটের প্রচার করে যান এবং ভোট শেষ হলে তাদের সাথে দেখা নেই। মূলত ইতিমধ্যে গ্রামবাসীদের যেটা অভিযোগ, যদি এবার রাস্তা যদি বা এই যে নদীবাঁধ যদি স্থায়ীভাবে বাধা না হয় তাহলে কিন্তু তারা ভোট বয়কটের ডাক দিবে। সেই মোতাবেক কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু ফুটে ফেটে উঠেছে। কেন বারংবার তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে জানিয়েও কোন রকম সুরা হয়নি। ইতিমধ্যে তারা কিন্তু আজকের তারা কিন্তু যেটা ভোট জানাচ্ছেন যে এইবারও তো সামনে ভোট চলছে এবং তার আগে এই যে নদীবাঁধ যদি স্থায়ীভাবে না হয় তাহলে কিন্তু তারা ভোট বয়কটের ডাক দিবেন বলে জানা যাচ্ছে। বেশ, এদিকে নজর রেখো। ধন্যবাদ।